নিয়ে ওনাকে একটা টাকাও দেয়। একটা সিস্টেম ছিল, তারিখ থাকে যে আমার এই তারিখের মধ্যে টাকাগুলি তারা পেমেন্ট করবে, কিন্তু দেখা গেল যে তারা এই টাকাগুলি পেমেন্ট করেনি। আমার এজেন্সি থেকে টিকিট নিয়েছে বিভিন্ন হোটেল, যেমন সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউরোপের বিভিন্ন দেশে। টিকিটগুলো ইস্যু করছে সিস্টেম মতো, তাদের সাথে চুক্তি মতো টিকিট ইস্যু হলো, টাকা দিয়ে দিল। এইভাবে দিতে দিচ্ছিল, কিছু দিয়ে কিছু দেয় না, টাকা পাওয়ার আশায় হাতে টিকিট পাঠিয়ে রাখতে হয়েছে। আবার তখন তার বিশেষ করে গত বছর একটা অধ্যাদেশ হয়েছিল টিকিট রিটার্ন করা যাবে না, সেই কারণে রুলস অনুযায়ী আমরা টিকিট রিটার্ন করতে পারি, ইস্যু করতে পারি, কিন্তু গভর্নমেন্টের একটা ইয়ের কারণে, প্রজ্ঞাপনের কারণে আমরা টিকিট রিটার্ন করতে পারি না, টাকা নিতে পারি। আমার অলমোস্ট লেজার ব্যালেন্স 4,35,00,000, কিন্তু আমার কাছে চেক আছে মাত্র 3,80,00,000 টাকা। এই 3,80,00,000 টাকার চেকের এনআই অ্যাক্টের মামলা চলছে মে 2025 থেকে এন্ড অফ দ্য 25 সাল, অর্থাৎ অক্টোবর পর্যন্ত লেনদেন ছিল। টিকিটটা তো ডেইলি বেসিস ইস্যু হয়, আজকে 2 লাখ টাকা ইস্যু হলো, তারপর 5 লাখ হলো, পরশু 10 লাখ হলো, এইভাবে করতে হতে টিকিটগুলো অনেক টিকিট। এর ভিতরে ওই যে বললাম কিছু টাকা কিছু দেয়নি। এখানে দুইটা বিষয়, একটা হলো উনি ওনার কাছ থেকে টিকিট নিছে, আবার উনি আবার ওনাদের কাছে টিকিট নিছে। ওনার নিজস্ব আয়টা নাই, ওনার টিকিট নিজস্ব কোনো টিকিট নাই, উনি বিভিন্ন বড় বড় এজেন্সির কাছ থেকে টিকিট নিয়ে বিক্রি করতে। তো সেক্ষেত্রে উনি একটা বড় এজেন্সি, আইটা এজেন্সি, উনি ওনার কাছ থেকে আয়টা ওই যে আইরিন আক্তার ওনারা টিকিট নিয়ে অন্য সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি করতে। ওনার কাছ থেকে 4 কোটি টাকার উপরে টিকিট নিয়ে ওনাকে একটা টাকাও দেয়। কথাটা বুঝছেন না? এইটা হলো। আরেকটা হলো যে আমরা আবার ওনাকে টাকা দিচ্ছি, ওই মহিলাকে আইরিনকে দিছি ওমরা টিকিটের জন্য, কিন্তু আমাদেরকে টিকিটও দেয় না, টাকাও ফেরত দেয়। এটা এখানে দুইটা বিষয়, কিন্তু একটা হচ্ছে ওনাকে টাকা দেওয়া হয়েছে টিকিটের জন্য, উনি টাকা নিয়ে টিকিট দিতে পারেন না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে উনি আবার টিকিট দিতে বড় বড় এজেন্সির কাছ থেকে। দুইটা বিষয় কিন্তু এখানে, যেটা হচ্ছে দুটোটাই প্রতারণা করছে, তারা একটা সংঘবদ্ধ প্রতারক। হ্যাঁ, তারা করছে কি বিভিন্ন গ্রামে গঞ্জে, জেলা উপজেলা যারা ওমরা লোক পাঠায়, গ্রুপ বা ছোট ছোট এজেন্সি, তাদের কাছে তারা কম অফারে টিকিট বিক্রি করার নাম নিয়ে তারা টাকা নিত, কিন্তু তাদেরকে টিকিট দিত না। এটা একটা বিষয়। আরেকটা, ওনার যেহেতু আয়টা নাই, উনি করতো কি ঢাকার যে বড় বড় এজেন্সিগুলি আছে, যেমন স্বপ্ন ট্যুর, জিয়ারতে বাইতুল্লাহ, ওনাদের মতো এজেন্সির কাছ থেকে ওই টিকিট কিনলাম, টিকিট ক্রয় করতো। ক্রয় করছে, সেখানেও মনে করেন যে একটা সিস্টেম ছিল, তারিখ থাকে যে আমার এই তারিখের মধ্যে টাকাগুলি তারা পেমেন্ট করবে, কিন্তু দেখা গেল যে তারা এই টাকাগুলি পেমেন্ট করেনি। তাহলে এখানে আটকে রাখতে হলে এজেন্সি, আইটা এজেন্সি যাদের কাছ থেকে টিকিট দিত তাদেরকে টাকা দেয়নি। আরেকটা হচ্ছে গ্রামে গঞ্জে যারা উমরায় লোক পাঠায়, তাদের কাছ থেকে টিকিটের জন্য ওই মহিলা টাকা নিত, এই আইরিন বা কিংডম টাকা নিত, নিয়া তারা টিকিট দিতে পারেনি বা টিকিট দেয়নি, টাকা আত্মসাৎ করছে।